আমরা নামাজের প্রতি খুবই সিরিয়াস হব। আর নামাজ যদি সিরিয়াস হয় নামাজের প্রতি, তাহলে দেখবেন যে নামাজ আপনাকে অন্যান্য সব গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত রকম ফাহেসা কাজ আছে, যত রকম খারাপ কাজ আছে, একমাত্র সালাহ আপনাকে এগুলো থেকে বাঁচাবে। সুতরাং নামাজটাকে আপনি আপনার পুরো ডিসিপ্লিনের সাথে, মানে প্রতিদিনের যে রুটিন, সেই রুটিনের সাথে নামাজটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিবেন। আপনি আপনার যেখানে কাজ করেন সেখানে আপনি এরকম একটা কমিটমেন্ট রাখবেন যে আমাকে নামাজ পড়ার জন্য সুযোগ দিতে হবে, কারণ এইটা ছাড়া আমি মুসলমান থাকবো না। এটা যদি আমি একেবারে ছেড়ে দিই, আমার নামের পাশে আর মুসলমান থাকবে না, অন্য কিছু চলে আসবে। মুনাফিক এসে করতে পারে, কাফের এসে করতে পারে। তখন কেমন লাগবে বলেন? এত কষ্ট করতেছি, এত স্যাক্রিফাইস করতেছি, এত ত্যাগ করতেছি, এত গুনাহ থেকে বেঁচে থাকতেছি, গুনাহ করতে ইচ্ছা করতেছি কিন্তু করতেছি না আল্লাহর ভয়ে। কিন্তু যদি মৃত্যুর পরে দেখি যে আমি মুসলমানের কাতারেই নাই, তখন কিরকম লাগবে? সুতরাং একটু চিন্তা করেন, আমরা যেন আমাদের নামের পাশে মুসলমান এই জিনিসটা যেন বজায় থাকে। তো এটা রাখার জন্য নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। সুতরাং আমরা সবাই নামাজের প্রতি অনেক বেশি সিরিয়াস হই। সুতরাং আমি কয়েকটা গুনার কথা বললাম, এই গুনাহ থেকে আপনারা বেঁচে থাকবেন সময় শেষ পর্যায়ে। তো যে গুনার কথাগুলো বললাম সবাই আশা করি বুঝতে পেরেছেন। এই গুনাহগুলো থেকে আমরা বেঁচে থাকবো এবং ভালো কাজের মাত্রা বাড়িয়ে দিব। ইসলামের যে 5টা খুঁটি আছে, নামাজ, হ্যাঁ অবশ্যই নামাজ, রমাদান, যাকাত, হজ, এগুলো আমরা সবাই বেশি বেশি করার চেষ্টা করব। ইউরোপের দেশে ম্যাক্সিমাম মানুষের উপরেই হজ ফরজ হয়ে যায়। তো হজ ফরজ হয়ে গেলেই আমরা করে ফেলবো, দেরি করব না, দেরি করা ভালো না। এবং যাকাত আমার বিশ্বাস সবার উপরে কম বেশি ফরজ হয়ে যায়। যারা ইউরোপের দেশে আসে 1 বছর 2 বছর পরেই তার উপর যাকাত ফরজ হয়, যদি সে লোন থাকে, তার লোন শোধ হয়ে যায় 1 বছর 2 বছরের মধ্যে, এর বেশি লোন থাকার কথা না। সুতরাং এই ফরজ ইবাদতগুলোর প্রতি আমরা অনেক বেশি সিরিয়াস হব। আর নামাজ, এটা তো সবার জন্যই ধর্তব্য, এটার ক্ষেত্রে তার কোনো আপনার সামর্থ্য নাই, সবার জন্য পড়তে হবে। সুতরাং নামাজের প্রতি আমরা সবাই বেশি সিরিয়াস হব। যাই হোক, সময়